আমি ধরে কি আপনি বসুন, আমি ধরে কি আপনি অ্যাকচুয়ালি স্ট্রোকের পেশেন্ট বুঝলেন, তো উনি বললেন যে দেখা তারপরে ওনার অ্যাকচুয়ালি স্ট্রোক হওয়ার আগে ভালো অবস্থায় মাজার হাড় ভেঙে গিয়েছিল, তো রেস্টের জন্য বলেছিল সেখানে মাংস বাজি, তারপরে আস্তে আস্তে ব্যান্ড হয়ে যায় ওই, আর এই ওষুধগুলো চলে। ওষুধগুলো খায়, আর এই যে আর্মির হসপিটালে পুরো ট্রিটমেন্ট হয়েছিল এখান থেকে শুরু করে। আর্মির তো বুক চলে ওখানে ওই অ্যাটোটেন, টেলমা, তারপর ব্যাকলোফেনাক, তারপরে হচ্ছে অ্যামোক্সিলিন, ক্যালসিয়াম, এইসব এইগুলো খাই। অ্যাসপিরিন। টেলমা কথা বলতে পারছেন না, কথাটাই হারিয়ে ফেলে। শুনতে পাচ্ছেন? মাথা পুরো সেন্স আছে। পুরো সেন্স, আমি সব বুঝি, শুধু কথা বলতে পারি। স্ট্রোকের পরে তো এরকম আছে। হ্যাঁ, গানে পাস কত তো হবে স্ট্রোকে সব নাম কি বলতে পারবেন? নাম বলো, নাম। নাম কি আর বলতে পারবো। বলুন, নাম শুনছি। কথা বলার চেষ্টা করো, নাম কি আগে সব বলতো, স্ট্রোকে মানে তুরন্ত বাদ 1 মাসের সব বলতো, আস্তে আস্তে তো ওটা খারাপ হয়ে যাচ্ছে না? খারাপ হয়ে গেছে। খারাপের স্ট্রোকের সঙ্গে সঙ্গে কিছু খারাপ হয় না, যত দিন যায় ততটা আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে। 7 বছরে আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, আর এক্সারসাইজ করে না। 7 বছর না? 2018 কি স্ট্রোক হয়েছিল না? লেফট এমসি কোনো কোলেস্ট্রল বা অন্য কিছু সমস্যা ছিল, প্রেশারের সমস্যা এরকম কিছু ছিল? ফ্যাটি লিভার ছিল, প্রেশার ছিল, ফ্যাটি লিভার ছিল। প্রেশারের ওষুধ 15 দিন খাইনি, তারপরে স্ট্রোকটা হয়ে গেছে। কেন খায়নি কেন? ওই ওষুধটা খায়নি বলেই তো এটা তো হয়েছে। হ্যাঁ, ওইটাই তো ফ্যাটি লিভার ছিল। আমি যখন প্রথম টেস্ট করি বেনাগুড়িতে, হ্যাঁ। বাগডোগরাতে, আমি তোকে নিয়ে গিয়েছিলাম, তখন ওই প্রেশারটা ফ্যাটি লিভার ছিল। আচ্ছা, আপনি বসুন, আপনি আপনার প্রেশার চেক করা হবে। এদিকে ঘুরে বসতে পারবেন এমন দিকে? আর এই এদিকে ঘুরে বসুন, এদিকে ঘুরে, লেফটটা হ্যাঁ। হয়েছে, রাইটটা পড়ে গিয়েছে। ঠিক আছে। আপনার কি দুটো ছেলে? দুটো ছেলে? দুজনই এসছে? দুজনে এসছে? আচ্ছা। আর নাতি নাতনি কজন? দুজন? দুজনের দুটো বাচ্চা? ছোট জনের দুটো মেয়ে? আচ্ছা। আজ সকালে খেয়ে এসছেন? এইরকম কথা কি বলতে খেয়েছেন? হয়। সকালে খেয়েছেন? আচ্ছা, কি খেয়েছেন মনে আছে? আচ্ছা, কালকে সকালে কি খেয়েছিলেন মনে আছে? কাল সকালে কি খেয়েছিলেন মনে আছে? রুটি? রুটি এই তো, খেয়েছেন? বলতে পারছি। আচ্ছা, কাল দুপুরে কি খেয়েছিলেন? দুপুরবেলা? দুপুরে কি কি খেয়েছেন? মাছের ঝোল? মাছ? মাছ খেয়েছেন? আচ্ছা। আর মাছ আর কি খেয়েছেন? হ্যাঁ, ভাত থেকে বড় মাছ। ওনার ব্রেনেরও সমস্যা আছে। হ্যাঁ, ব্রেনে সব কিছু কন্ট্রোল করতে পারছে না। কি ছিল মানুষটা, কি হয়ে গেল? এখানে পুরোটাই তো বসে। 7 বছর অনেকটা লং টাইম হয়ে গিয়েছে তো। ওনার ব্রেনে, ওর অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন, ওনার ব্রেন স্ট্রোক হয়তো হয়েছিল। স্ট্রোকটা ব্রেন স্ট্রোক হয়েছিল না, ব্রেন হ্যামারেজ আছে ওনার। অ্যাকচুয়ালি হয়েছিল 6টার সময়, আর রাত 12টার সময় এই হসপিটাল ও হসপিটাল সেদিন তো বন্ধ, বাকি তো আমি ছাড়া আর কেউ নেই সার্ভিসের জন্য। সিটি ব্রেন সিটি করার পরে লেফটে ক্লট নিয়েছিল। লেফট হয়ে রাইট পড়ে গেছে। এবার ওই রাত 12টার সময় তখন আমি হসপিটালে ভর্তি করি, আমার সেই কর্নেল দিয়ে ফোন করি, বুঝতে পেরেছেন? মানে খুব খারাপ অবস্থা। নাকি? প্রেশারের ওষুধ আর ওই গ্যাসের ওষুধ খেয়ে এসছে না, 90
170/90। ওনার হার্টে এখনো কোলেস্ট্রল ভরে রয়েছে, ঠিক আছে? এগুলো ঠিক না করলে আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। এখন কত প্রেশার? 170? 70? 170 প্রেশার খেয়েছেন বলছো? বেশি আছে। তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, সকালে খেয়েছো? খেয়ে 170 মানে কালকে 180 ছিল। হার্টের অবস্থা আরো এখনো খারাপ আছে। এসব বেশি খাচ্ছি তো তাহলে। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি সব যেখানে যা সমস্যা আছে ক্লিয়ার করে দেবো। আমার কাকিমা আবার চিন্তা ভাবনা করবেন। আপনারা যে কথা বলছেন একজন থাকে। দুই ভাই থাক। ঠিক আছে, কোনো ব্যাপার না। দুই ভাই থাকুন, দুই ভাই এনারা, হ্যাঁ? কোন ছেলে থাকে বেশি কাছে? ওই ছেলে থাকে, এই যে সার্ভিস করে বাইরে থাকে। দুইটা সার্ভিস। আমার কাছেই যে হওয়ার পরে 1 মাস পরেই তো আমি কাছে নিয়ে চলে গিয়েছি। ও আচ্ছা ছেলেকে নিয়ে চলে গিয়েছি। আচ্ছা আচ্ছা। ওষুধপত্রগুলো এনে দিই তো, ভাই বলছে। নাম বলেন, নাম, নাম আপনার নাম, নাম জানো? আপনার নাম বলুন। নাম জানো? বলতে নাম বলছে কি? কিন্তু বোঝা যাচ্ছে না। আপনার নাম, নাম জানো? আপনার নাম বলতে পারবেন? নাম বলো না। বলেন। বলতে পারো, চেষ্টা করো। উনি যে কি বলছে, ওনার কিন্তু সেই সেন্সে বলছে না, ওনার ব্রেন এখনো হ্যামারেজ রয়েছে। সিটি স্ক্যান করেছিলেন? সেই রিপোর্টগুলো কোথায়? অনেকদিন অনেক পুরনো, খারাপ হয়ে গেছে না? আপনারা যেটা দেখছেন, যেটা শুনছেন, যেটা বুঝছেন, ওনার ভিতরে অবস্থা আরও বেশি খারাপ, যেটা আপনারা বুঝতে পারছেন না। উনি মানে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছেন। জিন্দা লাশ। হ্যাঁ, উনি কিন্তু ভিতরে ভিতরে অনেকটাই খারাপ। না, ওর চেষ্ট মন থেকে ভেঙে গেছে। মানুষের সবচেয়ে মনের শক্তি বড় শক্তি, সেই মন থেকে ভেঙে আপনি উলুলু দিতে পারেন? দেয় না। দিতে পারেন? বলুন দাও। পারেন? পারেন। হ্যাঁ, জিভটা বাইরে আসবে। এরকম করবেন প্রত্যেকদিন, হ্যাঁ, তাহলে কথাটা পরিষ্কার হবে কিছুটা। জিভটা বাইরে আসবে। শঙ্খ বাজাতে বলি। নামটা বলুন। লক্ষ্মী গাই। LAXMI লক্ষ্মী গাই। GAIL। বয়স? 65। বাড়িতে দেখাশোনা করেছে। বাড়ির 2জন লোক আছে, আমাদের ওয়াইফ আছে, আমরাও থাকি। আমি তো এখন এক্স সার্ভিস বাড়িতে। ও রিটায়ার হয়ে গেছেন? কালকেও খাওয়ার পরে ইয়ে করেছি, যে বিপি ওই এখানে টিএন কুন্ডু আছেন, ডক্টর টিএন কুন্ডু, পিজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিউরো। জোর করে খাইনি ওই পালমুকর সিজিটা খাওয়ায়, সিরাপটা 80% বুকের সর্দি 82 দোষ আছে। আর এই তেলমা পায়খানা পরিষ্কার হয়? পায়খানা প্রতিদিন হয়? পেটে গ্যাসের সমস্যা আছে? গ্যাস হয়? গ্যাস হয়? আচ্ছা, খেতে ইচ্ছা করে? খেতে ইচ্ছা করে? হ্যাঁ, পায়খানাতে সব করে ফেলে মাঝে সাঝে। এবার যখন মাঝে সাঝে পেট খারাপ করে ফেলে তো টাইম মতো খেতে পায়, খায়, খাওয়া দাওয়া খায়? খাওয়া আছে। অল্প 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 খায়, বেশি দুবার 3বার খায়, অল্প। ওই রাত্রিরে 2টো রুটি একটু দুধ হ্যাঁ, কমন ওটা, রাত্রে 2টো রুটি একটু এই দুধ। কটা খায়। আর দুপুরবেলায় 2 হাতা মতো ভাত, 2 হাতা ভাত, 2 হাতা। তুমি কথা বলো, চেষ্টা করো, বলতে পারবে। সব মানে সারা sense তাই আছে, বললো কিন্তু উলুলু দিতে, অত বড় ডাক্তার শঙ্খ বাজাতে, সামনে যা দেখবে মোবাইল, জলের বোতল, ডাক্তার, সব বলতে হবে। চেষ্টা তবে মন থেকে বের করলে বেরোবে। এনার ওই ব্যাকবোনের একটা ভাঙা ছিল, ওইটার জন্য ভেলাস স্পাইনের প্রবলেম আছে। আচ্ছা, উনি হাঁটতে পারে না? হাঁটাচলা একা একা করতে পারে না? হ্যাঁ, পারে? একা হাঁটাচলা করতে পারে? পরে লাঠি নিয়ে নেব করে, কিন্তু ব্যথা ব্যথা বলে, যখন তখন বলে ব্যথা। কোমরে ব্যথা হয়? যেন আমাদের কোমরটা তো বেঁকে আছে, এরকম স্ট্রোক হওয়ার আগে পড়ে গিয়েছিল, বেন্ড হয়ে গেছে।
স্ট্রোক হওয়ার আগে পড়ে গিয়ে না, ওনার ভেঙে গিয়েছিল, লাম্বার স্পাইনে প্রবলেম আছে, L5 L4 আছে, আর কম্প্রেস নার্ভ আছে, রুট কম্প্রেস নার্ভ আছে, আর আপনার এটা ওই গ্যাপিংটা হয়ে গেছে। রাত্রে ঘুমটা হয়? রাত্রে ঘুম হয়? ঘুম তো ফাঁসকে দাও, আগুনে দিলেও ঘুম পড়বে, জলে দিলেও ঘুম পড়বে, ঘুমের রাখতে সব বোঝে তো, পুরো সেন্স আছে, শুধু কথাটা নেই। কথাটা জানি পুরো সেন্স আছে, কে কি খাচ্ছে চোর তাড়িয়ে ধরেছিল থানা থেকে, প্রায় চোরকে তাড়িয়ে ধরেছিল, 50 কেজি ধানের বস্তা ছুঁড়ে ফেলে দিত, এরকম সত্যর নাম বিশাল হয়েছিল, খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষ তো, ধানের বস্তা টস্তা সব চোরে চোরে তাড়িয়ে ধরে তার পা ধরে টানতে আর ব্লাড আমার রিসেন্ট জানুয়ারিতে সব টেস্ট করা আছে ব্লাড। সেগুলো আছে কই? কপি আনেননি? 92 ফাস্টিং আছে, আর কালকেও তো সিরাম করা হয়েছে, দাঁড়ান। কবে করেছেন? জানুয়ারিতে? কালকে সুগার টেস্ট ছিল, এটা করেছে সেন্টারে, সেন্টারে ফাটা লাগে। তো আমি 6 মাস অন্তর ব্লাড টেস্ট করাচ্ছি। টোটাল ব্লাডটা করি, ইউরিয়া, ক্রিয়েটিনিন থেকে লিপিড প্রোফাইল, এলএফটি, সিবিসি, আমরা হিমোগ্লোবিন, HbA1c সব করি, সব রিপোর্ট সব নর্মাল আছে। কালকে সেন্টারে চেক হয়, ওখানে দেখিয়েছিলাম প্রেশার, তারপরে সুগার টুগার চেক করি। সেন্টার চেক হয় বলতে কোন সেন্টার? হেলথ সেন্টার। হেলথ সেন্টার আমাদের আপনাদের গ্রামে যে health গ্রামে। center? হ্যাঁ, সুগার, সরকারের যে হেলথ হ্যাঁ, সেন্টার। হ্যাঁ, সুগার বিপি হ্যাঁ। চেক করে। আর ড্রেসার, হ্যাঁ আছে আছে আছে। ওটা একটা পর্যন্ত থাকে, ওরা ড্রেসার 24 hours। এটা দেখালি না তুই, বল আমি একটা বলে দিলাম। দেখে নিচ্ছি, উনি দেখে নিচ্ছি। স্যার আপনি নেবেন? এই ওষুধ নিয়ে এসো। লিপিড প্রোফাইলে আপনার ইয়ে কোলেস্টেরলটা না, ওষুধ খায় তো, একটা 10 খায়, একটা 10 একটা ওষুধ। খেয়ে তাতে খেয়ে কোনো কাজ হচ্ছে? হ্যাঁ, কি কাজ হচ্ছে? লিভে আপনার কোলেস্টেরল কন্ট্রোল আছে। কোনো কাজ হচ্ছে না। কোলেস্ট্রল কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে, শুধু কোলেস্ট্রল কন্ট্রোল করলে হবে? এই যে ওনার প্রেশারটা এতটা আছে, আবার তো স্ট্রোক করতে পারে। প্রেশারটা বেশি হচ্ছে রিসেন্ট টাইম, বুঝতে পারছি না কেন। আবার এই প্রেশার কোলেস্ট্রল কন্ট্রোল করছেন আপনার, আবার ব্রেন স্ট্রোক হতে পারে। হেলথে চেক আপ করেছেন, সেখানে প্রেশার ঠিক ছিল? ঠিক না ছিল না, কালকেই 180 ছিল। তাহলে তার মানে শুধু- ওষুধ খাচ্ছে না, শুধু কোলেস্ট্রল দেখলে হবে? উনি কি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে মাঝখানে? ওষুধ খায় না, ওষুধ ছিলই না তো, সে তোর বললাম না আরে দেখ, চুপ করতো, কথা কম করতো। ওষুধ নেই, বললাম ব্যাগে দেবে কেনা, ফাও কথা বলছি কেন? কাকিমা এই অবস্থায় ওষুধ খাবে নিজেরা খাওয়া কি আর বললি আবার বল, তখন দাদা বলছে নিজেকে দেখিয়ে দিকে ওষুধ কোনো টাইম খাবে আরে ওর কি কথা বাদ দাও, বৌমারা তো জানে না বৌমা তো অনেক লেখাপড়া জানে, হ্যাঁ। না না, কেউ তার মুখ না। এক জায়গায় তুই আগের দিন রাত্রি ওষুধ দিয়ে দিস, ওষুধ ব্যাগ দেবো, তো খালি ছিল, ওষুধ দেবো। কিচ্ছু ট্রেনে- ছিল না ট্রেনে। ওষুধের কাছে। আগে প্রেশার ছিল। আবার ঝুড়ি করতে দিয়ে আরেকটা আছে,
হওয়ার পরে স্যার আমার ডান সাইডটা কিন্তু পাকেছে। এটা মানে অনেক মেয়েদের বাঁ সাইড, আমি অধিকাংশ মেয়েদের দেখেছি কিন্তু বাঁ সাইড, পুরুষের ডান সাইড, এটা সেই ভরসায় কিন্তু কেন আনা। এটা দীর্ঘ 7 বছর হয়ে গেছে, মানে নাটগুলো অনেকটা ড্যামেজ হয়ে পড়ে রয়েছে। 18 হয়েছিল অক্টোবরে। হ্যাঁ, তো আমি 17-তে পুনায় গিয়েছিলাম, 18 অক্টোবরে হয়েছিল। একটা এর নিশ্চয় কোনো গ্যাসের ওষুধ খেয়েছেন সকালে? খায় কি খেয়েছে গ্যাসের ওষুধ কোনটা? গাছের মতো কন্টিনিউ খায় একটা গ্যাসের ওষুধ প্যান 40 খায় প্যান 40। ট্যান পার্টি র্যান্টাক যখন যেটা পায়। সকালে কি কোনটা খেয়েছে? প্যান পার্টি না আজকে র্যান্টাক? সকালে গ্যাসের ট্যাবলেট খেয়েছো? র্যান্টাকটা খেয়ে র্যান্টাক কত? না না, 7 বছর ধরে কন্টিনিউ গ্যাসের ট্যাবলেট খেয়ে যাচ্ছিল। তো আমি তো একটা ফার্মেসির মধ্যে আছি, কন্টিনিউ খেয়ে যাচ্ছে। ডক্টর বলেছে যে আস্তে আস্তে গ্যাসের ওষুধকে বাদ দিতে হবে, কন্টিনিউ খাওয়ানো যাবে না। একদিন ছেড়ে দিল, পরের দিন আবার খাবে, পরের দিন খাবে না, তো আবার একদিন পরে কোনো না গ্যাসের ওষুধ খাওয়াই দরকার কি? গ্যাস যদি না হয় হ্যাঁ, গ্যাস সেটাই। খাবার কি দরকার? এটা ছেড়ে দিতে। গ্যাসের সমস্যাটা দেখতে হবে লিভারটা ঠিক আছে কিনা। সেটা লিভার ঠিক গ্যাসের থাকে ওষুধ, তাহলে গ্যাসের প্যান্টাসিড DSR-ও দিয়ে রাখি, প্যান 40-ও দিয়ে রাখি। এবার উনি কখন ওষুধ যেটা আপনি যেটা বললেন না, হঠাৎ আমি মানে 2 দিন আগেই দেখেছি ওনার এতে ওষুধ ছিল না। তো আমার মনে হয় মাঝে মিডিলে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল, যার ফলে এই অবস্থা। তুমি কি মাঝখানে 2-7 দিন ওষুধ খাওনি, প্রেশারের ওষুধ করতে? ঠিক আছে, আমি দেখছি ওনার স্মৃতিশক্তিটাও অনেকটা ভালো থাকবে। ভুলভাল অনেক ভালো স্মৃতি, সবকিছু আছে সেন্স। কিন্তু ভুল কিন্তু বলছে। হার্ড উনি বলতে পারে না শুরু থেকে, বল, ফ্রম দা ভেরি বিগিনিং। শুরু থেকে বলছিস একদম কেন? শুরু থেকে, যখন যখন স্ট্রোকের থেকে পরে stroke- থেকে বল। আমি ওটা জিজ্ঞাসা করছি না, আমি ওটা বলছি না, আমি বলছি সঠিকভাবে অ্যান্সারটা দিতে পারছে না, পারবে না, কোনোদিনই পারে না। মুখে ভোকালে বলছি না। শুধু হরে কৃষ্ণ হরে রামটা করে জিজ্ঞেস করে দেবো, ওইটুকু ওইটা বলতে পারে। গতকাল দুপুরবেলা আমি যেটা বলছি আপনি বুঝতে পারছেন? গতকাল দুপুরবেলা আপনি কয় রকম তরকারি দিয়ে ভাত খেয়েছিলেন? আঙুল দিয়ে দেখান কয় রকম তরকারি। 4 রকম তরকারি, 3 রকম তরকারি খেয়েছেন, ঠিক বলেছে? আচ্ছা, গতকাল রাত্রে কয় রকম তরকারি খেয়েছিলেন? 1 রকম। মানে দুধ রুটি খায়, এটাই বলতে যাচ্ছি। দুধ রুটি। আর কিছু না। আচ্ছা, আজকে সকালে আজ সকালে কি খেয়েছেন? কয় রকম খেয়েছেন? 2 রকম। কি খেয়েছে 2 রকম? বলো কি খেয়েছো, বলো, বলতে পারো, বলো। হুম, মাছের ঝোল আর ভাত খেয়েছে আর একটা কি বলি বলো। ও বলতে পারবে না। আচ্ছা। কিন্তু ওই স্ট্রোক হওয়ার শুরু থেকে মাসখানেক 2 মাস মতো ভালো কথা বলতো, আচ্ছা আচ্ছা বলতো, ওটা বলবো, স্টোকের সাথে সাথে ড্যামেজ হয় না তো। ড্যামেজ হয়নি। এই যত প- 1 মাস পর থেকে ড্যামেজগুলো আস্তে আস্তে হয়, 2 মাস কারণ পর রক্ত থেকে চলাচল আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তখন নার্ভগুলো রক্ত না পেলে আস্তে আস্তে মারা যায়। তারপরে এই ডান চোখটা ছোট, মানে ডান সাইড পড়েছে তো, ডান চোখটা ছোট হয়ে যাচ্ছে, ওইটা দিয়ে জল ঝরে, ওগুলোর জন্য তো এই ওষুধ। ঠিক আছে, আপনি বাইরে যে বসুন, আধা ঘন্টা পরে আবার ভিতরে ঢোকাবো। হ্যাঁ, আজকে আপনি অনেকটাই বলবেন, উনি নিজে মুখেই বলবেন, মানে বলার চেষ্টা করবেন যে অনেকটাই ভালো ফিল করছেন। বাইরে গিয়ে বসেন। বাইরে বসো। আপনি বেরোন, আমি দিয়ে আপনি যান, আমি দিয়ে আপনার কি হয়? বাবা মাছ তো ধরবে, মাছ তো মাছ ছেলে ভাই ছোট মামার বাড়ি।